আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি অঙ্ক দিয়েছিলাম। সেই অঙ্কটি 1 নাম্বার সৃজনশীল এবং আজকে যে অঙ্কটি তোমাদের দিচ্ছি এটা 2 নং সৃজনশীল। আশা করি তোমরা সবাই এই 2 নং সৃজনশীল ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। আমি তোমাদের বলেছিলাম 3.1 এবং 3.2 থেকে 3.1 এবং 3.2 থেকে এই 10 থেকে 15টি অঙ্ক দিব। এই অঙ্কের মধ্যেই আশা করি কমন পাবে। আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে করবে এবং প্র্যাকটিস করবে বাসায়, তাহলে তুমি অবশ্যই কিছু আয়ত্ত করতে পারবে। এভাবে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে আরো অঙ্ক দিব যাতে তোমরা ভালোভাবে করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে দেওয়া আছে p + q √3 এবং p² - q² √6 এবং a/4 + 1/y4। তাহলে এখানে ক নম্বর প্রশ্ন বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো 4x² 12xy 9y² - 16z²। আর এখানে দশ প্রমাণ করো যে p² + q² √ সমান ইকুয়াল দেওয়া আছে 9√3/4 এবং এখানে দেওয়া আছে a m4 + 4m² + 2 হলে দেখাও যে y² - 1 = my। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী চলো আমরা এখন চলে যাব এই অঙ্কের সলিউশনে। এখানে লিখব 1 নং প্রশ্নের 1 নং প্রশ্নের ক এর উত্তর, ক এর সমাধান, ক এর সমাধান। এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 4x² 12xy + 9y² - 16z²। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এটাকে আগে ভেঙে নিব। 2x² এর উপরে স্কয়ার -2 × 2x, এখানে 9 ভেঙে নেব, 3 থেকে 9 এবং এখানে দেওয়া আছে 4z² দিলে 4 × 4 = 16, এখানে 3y লিখব। তাহলে আমাদের এখানে হয়ে গেল a² - 2ab + b² সূত্র a² - 2ab + b²। তাহলে আমরা এখানে লিখব বর্গনীর সূত্র 2x - 3y এর উপরে হোল স্কয়ার, আর দেওয়া আছে 4z²। এখানে আমরা যেহেতু এটি দেওয়া আছে a² - b² এর সূত্র আমরা পেয়েছি, তাহলে অবশ্যই আমাদেরকে এটা করতে হবে 2x² - 3y + 4z এবং 2x - 3y - 4z। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমাদের এটাও অ্যান্সার হয়ে গেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো এটা এইভাবেই অঙ্কটা করতে হয়। তাহলে তোমাদের আমি 2 নাম্বার অঙ্কটা করিয়ে দিব। এরপর দেওয়া আছে প্রমাণ করো যে, দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে এখানে খ নাম্বার এর উত্তর, খ এর সমাধান দেওয়া আছে প্লাস কিউ সমান √3 এবং p² - q² সমান √6। এবারে বা লিখবো এখানে a² - b² এর সূত্র রয়েছে, অর্থাৎ p² - q²। আমরা লিখবো p + q এর উপরে p + q * p - q, আর দেওয়া আছে এখানে √6, যেহেতু আমি ভেঙে নিব 3 √ এবং 2 √ ভেঙে নিলে হয় 3 × 6,
তাহলে পি প্লাস কিউবের মান দেওয়া আছে 3, এখানে পি মাইনাস কিউব, তাহলে 3 রুট প্লাস এখানে দেওয়া আছে 2 প্লাস পি মাইনাস কিউব সমান, এখানে গুণন আছে আমরা এখানে অবশ্যই ভাগ করব √3, তাহলে √3 কাটলে আমরা পাবো হচ্ছে পি মাইনাস কিউব সমান √2। তাহলে আমাদের একটি মান বের হয়ে গেল। আমরা আরেকটি মান বের করব, আবার লিখব এখানে, আবার লিখব পি কিউবের মানটা বের করতে হবে, পি প্লাস কিউব ডিভাইডেড 2 হোল স্কয়ার পি মাইনাস কিউব ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এটার মান রয়েছে √3, এখানে মান রয়েছে √3 ডিভাইডেড 2 উপরে হোল স্কয়ার, এখানে মান রয়েছে √2 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি, এটা কেটে দিলে 3 থাকে আর 2 দোকানে 4, এখানে এটা কেটে দিলে 2 থাকে আর নিচে হচ্ছে 4। এইভাবে করে আমরা 4 লসাগু করব, 4 অক্ষে 4 1 থাকে, 3 কে 3, 4 অক্ষে 4 2, 3 মধ্যে 2 বাদ দিলে 1 ডিভাইডেড 4। তাহলে আমরা মান পেয়েছি। এবার আমরা প্রমাণ করে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান √3। এখানে এখানে হবে কিউব, তাহলে আমরা এটা সূত্রটা বের করব। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড সমান পি কিউব এবং লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা সূত্র হচ্ছে পি প্লাস কিউবের উপরে হোল কিউব মাইনাস 3p কিউব প্লাস কিউব। তাহলে আমরা এটার মান বের করব, এটার মান পেয়েছি আমরা হচ্ছে √3 এবং এটার মান পেয়েছি 3 1 ডিভাইডেড 4 পেয়েছি, এর আগে লিখেছি। এটার মান পেয়েছি √3, তাহলে আমাদের এখানে 3 √3, আমরা এটা পেলাম হচ্ছে √3 গুণন √3 গুণন √3 যদি করি, তাহলে √3 উপরে যদি আমরা স্কয়ার দেই আরেকটা গুণন √3 থাকে, তাহলে আমরা এটা কেটে গেল, তাহলে √3 থাকলো। এইভাবে আমরা এটা পেলাম। এবার আমরা চলে যাব এখানে 3 মাইনাস 3 √3 আর দেওয়া আছে 4, এখানে আমি লসাগু করব 3 4 12 √3 এবং 3 √3। তাহলে 12 মধ্যে 3 যদি বাদ দিই অবশ্যই 9 √3 থাকবে এবং 4, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড 9 √3 4 আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফ, তাহলে প্রুফ লিখবো এভাবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এবার করব হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করব এভাবে, দেওয়া আছে গ, দেওয়া আছে a সমান m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, বা আমরা এটার মান পেয়েছি বা লিখে আবার লিখব, আবার এখানে পেয়েছি y4 1 ডিভাইডেড y4 সমান হচ্ছে m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আমরা এবার ভেঙে নিব এটাকে, আমরা y4 প্লাস y4 এর সাথে 2 যোগ করব, m4 প্লাস 4
এম স্কোয়ার, উভয় পক্ষকে 2 যোগ করে পাই, বা y4, এখানে আমরা এবার সূত্রতে বসাবো, ওয়াই স্কোয়ার ভেঙে নিব, স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 1/y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা এটা করব হচ্ছে এবার এম স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস এটা দেওয়া আছে 2 এবং 2 উপরে যদি দিই তাহলে 4, 2 2 4 যে আমরা এখানে কি করব, এখানে সূত্র প্রয়োগ করেছি y স্কয়ার প্লাস 1/y উপরে হোল স্কয়ার এর উপরে সূত্র, এবং সূত্র পেয়েছি m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার এর সূত্র। এটা আর এটা কেটে দেব বর্গ, যেহেতু আবার y স্কয়ার মাইনাস প্লাস y স্কয়ার সমান হচ্ছে m স্কয়ার প্লাস 2 থাকলো। তাহলে এবার আমরা কি করব, এটা উভয় পক্ষকে আবার -2 দ্বারা গুণন করে পাই y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মাইনাস 2 এবং m স্কয়ার প্লাস ডিভাইডেড 2 মাইনাস 2। তাহলে এই 2 কেটে গেল। এখানে আমরা দেখব y মাইনাস 1/2, এখানে y স্কয়ার দেওয়া আছে আর 2y 1/y প্লাস 1/y দেওয়া আছে, তাহলে আমরা এখানে m স্কয়ার প্লাস পাবো। তাহলে এটা সূত্র পাবো হচ্ছে y মাইনাস 1/y এর উপরে হোল স্কয়ার, আর এটি দেওয়া আছে m স্কয়ার সমান, এটা কেটে গেল। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে y মাইনাস 1/y সমান হচ্ছে m। বা লিখে আমরা y কমন নিব, y লসাগু করে এখানে y স্কয়ার গুণন করলে y দিয়ে y গুণ 1 সমান m থাকলো, বা লিখে y সমান 1 সমান my। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বনে গিয়েছে এখানে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে শুড বলা আছে শুড, তাহলে আমরা শুড লিখে দিলাম। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুড। এভাবে সুপ্রিয় ছাত্রছাত্রী, এভাবে আমরা এই অঙ্কটা করতে পারবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এভাবে আমি এসএসসি পরীক্ষার যে 3.1 3.2 থেকে যে কয়টি অঙ্ক আছে সৃজনশীল সেগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে করাবো, এবং এরপরে আমরা 3 নাম্বার করাবো। এর আগে আমি এক পার্টে 1 নাম্বার করিয়ে দিয়েছি সৃজনশীল, আজকে তোমাদেরকে অবশ্যই 2 নাম্বার দিয়েছি, তোমরা ভালোভাবে করলে তাহলে তোমরা সাকসেস হবে। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।